প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে কয়েক হাজারের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। গত বছর জুলাইয়ের 14-15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় কিভাবে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায়। 5 আগস্টের পর আমরা ওই হামলার প্রেক্ষিতে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে এবং তার প্রেক্ষিতে 128 জন শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে উক্ত হামলায় বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে কয়েক হাজারের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়, কিন্তু মাত্র কয়েকজনকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয় মাত্র 128 জনকে, তার মধ্যে আবার 6 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। আমরা আরও দেখতে পাই যে উক্ত হামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ আরও অনেক রাঘববোল যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে কারণ নামে এখানে আসে নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে তাদের উপর যারা হামলা করেছে হামলাকারীদের বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, যারা হামলায় জড়িত ছিল এবং যাদেরকে নাম আসে নাই, এই ব্যাপারে যাদের নাম আসে নাই এবং এই হামলাকারীদের যথাযথ বিচারের আওতায় আনার জন্য আমরা একটি ছায়া তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি। মাত্র 128 জনের হামলাকারী তালিকা প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে প্রহসন করে তৎকালীন তদন্ত কমিটি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ বিভিন্ন আমাদের যে রাঘববোলরা সেই হামলায় নেতৃত্ব দিয়েছিল এবং সম্মুখ সারিতে ছিল, এটার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এর ইন্ধন জুগিয়েছিল তাদের নামও এই তদন্ত কমিটিতে আসে না। এছাড়াও হামলা জড়িত থাকা না সত্ত্বেও অনেকের নাম হামলাকারী তালিকায় স্থান পেয়েছে, যা তদন্ত কমিটির কাজকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ছায়া তদন্ত কমিটি গঠন করছি। এই কমিটির প্রধান কাজ হবে জুলাই আগস্ট শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের তথ্য প্রমাণ সংগ্রহ করে একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার পাবলিশ করা। আমি আবার বলছি, আমরা 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ছায়া তদন্ত কমিটি গঠন করছি। এই কমিটির প্রধান কাজ হবে জুলাই আগস্টে শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী বা ছাত্রলীগ বা অন্যান্য সংগঠনে যারা আছে তাদের একটি তথ্য প্রমাণ, তাদের সেই সকল কর্মকাণ্ডের এবং হামলার তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করব। আমরা আগামী 1 মাসের মধ্যে আমাদের এই ছায়া তদন্ত কমিটিটি সেই সংশ্লিষ্ট শ্বেতপত্রটি প্রকাশ করবে বলে আমরা অঙ্গীকার করছি। আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদের উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সেই সময় হামলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের তালিকা প্রণয়নে আমাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আমি কমিটির সদস্যদের নামগুলো একে একে পড়ছি। নাজিমুদ্দিন সাইফ, স্মৃতি আফরোজ সুমি, মিনহাজুল আলী ঈশান, রেজওয়ান আহমেদ রিফাত, নুরুল ইসলাম নাহিদ, ঐতিহ্য আনোয়ার ওহি, রৌনক জাহান, জাহেদ হোসাইন, রুহুল আমিন রবিন, আবু মিশাল, সর্দার নাদিম মাহমুদ শুভ, আরিফুর রহমান, আহমেদ তানভীর, মোহাম্মদ আরমান হোসেন, মোন্তাকিম তালুকদার, মাহমুদ রিদওয়ান, বায়েজিদ হাসান, এম মুজাহিদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, তাপসী রাবেয়া, রাকিব রহমান, মোহাম্মদ মইনুজ্জামান, মুসাব আবদুল্লাহ খন্দকার, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মোহাম্মদ পাভেল আহমেদ, নাফিসা তাবাসসুম মিথিলা, পারভেজ গাজী, মোহাম্মদ রুবায়েত হাসান রিমন, ইমরান সাদমান, আবু উবাইদা আবদুল্লাহ খন্দকার, মোহাম্মদ জহির রায়হান, মোহাম্মদ মারুফ হাসান, মোহাম্মদ তরিকুল ইসলাম এবং ওমর ফাইয়াজ তামিম।